বিমস্টেকের যে মানে যে মানে যেটা যৌথ একটা আলোচনা হবে বা টেবিল নেগোসিয়েশন হবে, সেখানে তো একটা জায়গা আছে যে এখানে ইনিশিয়েটিভ নেওয়া হবে মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অর্থাৎ আমি যদি খুব সহজ বাংলায় বলি তাহলে দুদেশের পারস্পরিক অবস্থানে দুদেশের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, এক্স্যাক্টলি এই কারণের উপরেই বিমস্টেকের বৈঠকটা হয়। এবার আপনি যেটা বললেন খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, সেটা হচ্ছে আপনি বলছেন যে সেন্ট মার্টিন, যে সেন্ট মার্টিন নিয়ে আমরা বহু আলোচনা করেছি। তো এর আগে শাহানা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে বাইডেন প্রশাসন যখন ছিলেন তখনও কিন্তু তারা এই মার্কিন মুলুক থেকে সরাসরি এই উপমহাদেশে তাদের প্রভুত্ব কায়েম করবার জন্য, তাদের ডিক্টেটরশিপ কায়েম করবার জন্য তারা সেন্ট মার্টিনের একটা দখলদারি চেয়েছিলেন। মিস্টার ঘোষ হয়তো আপনি এগ্রি হবেন, কিন্তু আপনি বলছেন এবার যেটা হবে যে সেটা হচ্ছে বাংলাদেশকে চাপে রেখে, অর্থাৎ এই যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, হ্যাঁ, বা তাদের ওপরে প্রেশার বা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে একটা চাপে রাখবার চেষ্টা। অর্থাৎ কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার, যারা এখনো আলটিমেটলি কোনো ডিসিশন নিতে পারবে না হয়তো বাংলাদেশের প্রোগ্রেসের জন্য, কারণ দে আর নট ইলেক্টেড গভর্নমেন্ট, দে আর ডেফিনেটলি সিলেক্টেড গভর্নমেন্ট ফর আ শর্ট টাইম বিং, অল্প সময়ের জন্য। এখন ব্যাপার হচ্ছে যে এদেরকে চাপে রেখে খুব একটা লাভ হবে কিনা সেন্ট মার্টিনের। এবং আরেকটা কথা আপনি বলেছিলেন, আমার খেয়াল আছে, বা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলেছেন, যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার পলিসি থেকে সরে আসবে না। মানে কে প্রেসিডেন্ট ইট ডাজন্ট ম্যাটার, but a country always still and stick on the particular policy that which they have taken. যে পলিসি তারা নিয়েছে তার উপরে তারা স্ট্রিক্ট থাকবে। তাহলে বাইডেনের নেওয়া পলিসি, আমেরিকান পলিসি আমি যদি ধরে নিই যে সেন্ট মার্টিনের উপর দখলদারি চালানো বা তার একটা অংশে তাদের পোর্ট তৈরি করা, সেটা বাণিজ্যের ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে একটা ডমিনেশন তৈরি করা, বা আমি ডমিনেশন কথাটা না বললেও একটা অস্তিত্ব রাখা, একটা মার্ক রেখে দেওয়া, সেই ক্ষেত্রে আপনি একটা খুব ভালো কথা বললেন যে ভারতের সঙ্গে যদি বাংলাদেশ কোনোভাবে নেগোসিয়েশন করে তাহলে দেশের সর্বময় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আমেরিকার কাছে মাথা নিচু করবে না। মানে বাংলাদেশ যত সহজে মাথা নিচু করানো বাংলাদেশকে সম্ভব হবে, ডেফিনেটলি ভারতকে সম্ভব হবে না। তাহলে এবার জায়গাটা কি আসছে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশকে বাংলাদেশের ওই ইগো ছেড়ে বেরিয়ে আসতে হবে। তো সেই ইগো ছেড়ে কি বাংলাদেশ বেরিয়ে এসে ভারতবর্ষের কাছে অ্যাটলিস্ট বিমস্টেকে কোনো ধরনের দ্বিপাক্ষিক সম্মেলন না হলেও অ্যাটলিস্ট ফেস টু ফেস তো হবেন মোদি এবং ইউনূস, সেখানে দাঁড়িয়ে কি কোনো রকম আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমরা ভারতের উপর ছাড়ছি? কারণ আপনি তার আগে বললেন যে ট্রাম্প তো বলেইছিলেন যে ভারতের উপর ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বিষয়টা, যদিও দেখা যাচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে না। এই ধরনের সম্ভাবনা কি থাকতে পারে? না, মোদি আর ইউনূসের মধ্যে এটা হবে না, কেননা ইউনূস টোটালি আইএসআই ডমিনেটেড একজন পাপেট এবং অত্যন্ত সুৎখোর একটা জঙ্গি। আমি ওকে এই বলেই অভিহিত করি। তাতে বাংলাদেশের যে শ্রোতারা আছেন তারা আমার সঙ্গে একমত হতে পারেন, আবার প্রচুর লোক একমত নাও হতে পারেন, প্রচুর লোক তার থেকেও বেশি একমত হবেন, হয়তো সংখ্যাধিক্য লোক একমত হবেন। ওই সুৎখোর জঙ্গি ইউনূস, মোহাম্মদ ইউনূস আইএসআই দ্বারা মোটিভেটেড, যারা পার্টি গড়েছে তারা প্রত্যেকে, মানে কি বলবো, আর শিক্ষাগত যোগ্যতা ছেড়েই দিন, আর তার সঙ্গে আপনার আইএসআই ট্রেন, পাকিস্তানে গিয়ে আইএসআই ট্রেনিং নিয়ে মাসের পর মাস তারা ফেরত এসছে। তো সেই জন্য ইউনূস তো হাতে চাঁদ পাবেন। ইউনূস আজকে যদি সেন্ট মার্টিনসে আমেরিকা বেস করে, প্রথমত উনি টাকার ছাড়া কিছু বোঝেন না, টাকার ওপরে, নিজের ভালোর ওপরে। তো ওখানে একটা আপনাদের বলেছিলাম, আমি একটা খবর পেয়েছিলাম, বেশ কয়েক হাজার কোটি ডলারে উনি সেন্ট মার্টিনস দ্বীপটাকে বেচে দেবার পরিকল্পনা করেছেন, মনে আছে আপনাদের হয়তো। তো সেইটা ভেতরে কি হয়েছে আমরা জানতে কতটা পারবো। আচ্ছা, এবার মিস্টার ঘোষ, আপনি তো বেশ সুন্দর একটা স্পষ্ট ইঙ্গিত দিলেন। দুটো জায়গা আপনি বললেন, এক হচ্ছে আইএসআই ডমিনেটেড, তাদের সেই অর্থে শিক্ষাগত যোগ্যতা নেই, মানে দে আর অলরেডি অ্যান্ড অলওয়েজ ড্রিভেন বাই পাকিস্তান, আইএসআই যেহেতু রয়েছে, অর্থাৎ তারা মাথা নিচু করবে না ভারতের কাছে, এক। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন এটাও আমি অস্বীকার করার কোনো জায়গা নেই শাহানা, যেটা হচ্ছে উনি হচ্ছে একজন
পয়সা, মানে আমি লোভী শব্দটা ব্যবহার করবো কিনা জানি না, কিন্তু পয়সার অঙ্কে সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাতে আমেরিকাও সেই উপযুক্ত অর্থ প্রদান করতে রাজি আছে। তাহলে এবার আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রশ্ন এটা, কারণ যেহেতু সেন্ট মার্টিন এবং তিনি কলকাতা বিমানবন্দর সেখানকার সঙ্গে তার সংযোগ, যেটা মিস্টার ঘোষ আগে বলেছিলেন, ভারতের জন্য সেটা কতটা মানে বিপজ্জনক হবে বা প্রবলেমেটিক হবে